নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বুলবুলির কিচেনে স্বাগত। আজকের রেসিপি মশালা শিম ভাজি। মশালা শিম ভাজি বানাতে নিয়েছি শিম গোটা, শুধু এইভাবে দুই সাইড কেটে নিয়েছি। আর নিয়েছি হাফ ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, হাফ গাজর লম্বা লম্বা করে কাটা, একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, সামান্য কালো জিরে, 2 চা চামচ বেসন, 1 চা চামচ আদা গ্রেট করে নিয়েছি, সর্ষের তেল, চিনি, পরিমাণ মতো নুন। আর নিয়েছি কিছুটা কিশমিশ, একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তেলে দেব সামান্য কালো জিরে, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কালো জিরে ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দেব, কারণ রান্নাটা মিডিয়াম ফ্লেমে হবে। এরপর দেব শিমগুলো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেব ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দেব 1 চা চামচ গ্রেট করা আদা, দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দেব কিছুটা কিশমিশ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু চিনি স্বাদ অনুযায়ী, কারণ রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে। সব উপকরণ ভালো করে নাড়াচাড়া করে নেব। আবারও এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে নেড়ে দেব। দেখুন বন্ধুরা, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। অপরদিকে 2 চা চামচ বেসন জল দিয়ে গুলে নেব। বেসনের মিশ্রণটা একটু পাতলা হবে, ঠিক এই রকম। এবার বেসনের মিশ্রণটা দিয়ে দেব।
আর দেব 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। দিয়ে ভালো করে সব উপকরণ বেশ কিছুক্ষণ ধরে নাড়তে নাড়তে ভালো করে ভেজে নেব। কারণ এটা যতটা সময় ধরে ভাজা হবে তত ভালো টেস্ট হবে। পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই হবে, হাই ফ্লেমে নয়। রেসিপিটা ভাত, রুটি, পরোটার জন্য দুর্দান্ত একটা রেসিপি। আজই ট্রাই করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন লাগলো। সব উপকরণ ভালো করে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেল মশালা সিম ভাজি। রান্নাটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও অনেক অন্য রেসিপি পেতে। ধন্যবাদ।